তো কোনো একটা সময় দেবী পার্বতী আর শিব ভগবান নন্দীর উপরে বসে কোথাও একটা যাচ্ছিল, আর যেতে যেতে একটা গ্রাম এলো। তখন গ্রামের লোকগুলো বললো যে আরে দেখো কিরকম নির্দয় লোক, দেখো একটা পশুর উপরে বসে ওরা যাচ্ছে। তো এই কথাটা শুনে দেবী পার্বতীর তো খুব খারাপ লাগলো। তখন বললো যে প্রভু আপনি বসে যান, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এভাবে যেতে যেতে আবারও একটা গ্রাম এলো। তখন ওই গ্রামের লোকগুলো তাদেরকে দেখে বলতে লাগলো আরে লোকটাকে দেখো, নিজের স্ত্রীকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে তো খুব আরাম করে বসে আছে। এই কথাটা শুনে শিব ভগবানের তো খুব খারাপ লাগলো। তখন বললো যে দেবী আপনি বসে যান, আমি হেঁটে যাচ্ছি। এবারে যেতে যেতে আবার একটা গ্রাম এলো। এবারে গ্রামের লোকগুলো দেখে বলতে লাগলো আরে লোকটাকে দেখো কিরকম বউয়ের কথা শুনে চলে, বউকে তো একদম আরামে বসিয়ে রেখেছে আর নিজে হেঁটে হেঁটে যাচ্ছে। এই কথাটা শুনে তখন দেবী পার্বতীরও খুব খারাপ লাগলো। তখন বললো যে চলো প্রভু আমিও হেঁটে হেঁটে যাবো। এবারে যেতে যেতে আবার একটা গ্রাম এলো। এই গ্রামের লোকগুলো তখন আবার দেখে বলতে লাগলো আরে দেখো এদের কাছে সাওয়ারি আছে যাওয়ার জন্য, তবুও এরা হেঁটে হেঁটে যাচ্ছে। তো এই কথাটা শুনে তো তাদের খুব খারাপ লাগলো। এরকম আমাদের লাইফেও হয়, তুমি কোনো একটা কাজ শুরু করতে যাবে, দেখবে চারদিক থেকে 6টা লোক তোমার কাছে চলে আসবে তাদের ওপিনিয়ন দেওয়ার জন্য। দেখো তারা যখন ভগবানকেও ছাড়লো না, তখন আমরা তো সেখানে একদম সাধারণ মানুষ, তাই না?